হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টিপিসি যেহেতু পেরেছে, জিআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, হেলথ ডিপার্টমেন্ট, স্পোর্টস ডিপার্টমেন্ট, অন্যান্য নিয়োগ তারাও পারবে। প্রথম টিপিসির পার্টটা দেখে নিই, এরপর টিপিসি রেজাল্টের উপরে যে গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি সে বিষয়ে আমরা আলোচনা করবো। মানে আমাদের জন্য একটা খুশির প্রস্তাব, খুশির নিউজ আসতে চলেছে। আমরা একটু মানসিকভাবে এখন একটু স্ট্রং হতে পারবো। টিপিএসসি কি করেছে, কালকে ডেটে ইলেকশনের রেজাল্ট আউট হয়েছে। কালকে কত তারিখ ছিল? 4 তারিখ। 4 জন ইলেকশন রেজাল্ট আউট হয়ে গেছে। এখন টিপিএসসি যেহেতু ইলেকশন রেজাল্ট আউট হয়ে গেছে, তাহলে এমসিসি উঠে গেছে, মানে এখন নির্বাচন শেষ। নির্বাচন শেষ হওয়ার ঠিক পরের দিন 5 তারিখে, মানে তারা পুরো প্রসেসটা কমপ্লিট করে গেছিল। নির্বাচন শেষ হবে আর চাকরি অফার দিয়ে দেবে, এমন একটা প্রসেস কমপ্লিট করে গেছে। এখন খুশির হাওয়া কি বলছে, টিপিএসসি কিন্তু পেরেছে। টিপিএসসি পরিচালিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গেট টু যে এক্সাম হয়েছিল, কুপসি নন গেজেটেড এক্সাম, বাইবা সবকিছু মিলে ফাইনাল মেরিট লিস্ট অর্থাৎ চাকরি প্রত্যাশীদের যে নামগুলা, তা কিন্তু টিপিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। মানে এখন তারা হলুদ খাম পাবার সময়। 1 নম্বরে যেমন আছে কুমার কান্তি ভট্টাচার্য, অর্ণব সাহা, রূপেশ বাসু, সীতারা চক্রবর্তী, মনীষ দাস, শুভঙ্গ চক্রবর্তী, রুচি দত্ত, কৌশিক ভূমি, সোনতান্তি, সায়ন কুমার দত্ত, পিয়াসী চক্রবর্তী, দেবব্রত ধর, আজাদ হোসেন, সাইনা দত্ত, এরকম টোটাল 43 জনের নাম আছে। সবাইকে কংগ্রেস, তোমরা সবাই হলুদ খাম পেতে চলেছো। তোমরা যে জীবনে যে কঠিন পরিশ্রমটা করেছো, ভালোভাবে কম্পিটিশন এগোতে পেরেছো, তোমাদের ভবিষ্যৎটা খুবই সুখের হোক এবং ভালো হোক এই আশা করছি। গভর্নমেন্ট সার্ভিসে আসছো, ভালোভাবে তোমরা গভর্নমেন্টকে সার্ভিস করো। গভর্নমেন্ট এমপ্লয়িরাই কিন্তু সরকারকে পরিচালিত করে, সরকার নিজে থেকে চলে না, এমপ্লয়িরা সরকারকে পরিচালিত করে। আর তোমরা হবে সরকারের প্রথম সারির সৈনিক। তোমরা সরকারকে ভালো মন্দ যেটা আছে সবটা ভালোভাবে বুঝে নেবে। এখন কথা হলো, টিপিসি যেহেতু পেরেছে, অন্যান্য দপ্তরগুলিকে পারবে? অন্যান্য দপ্তরে বেকারও কি সেই হলুদ খামেরটা পাবে? অন্যান্য বেকারও কি সেই মেরিট লিস্টটা পাবে? সেই খুশিটা কি তাদের মুখেও থাকবে? এখানে যেমন কুমার কান্তি ভট্টাচার্য যে খুশির, আজকে যে হাসিটা হাসছে, যে পরিশ্রমটা করে যে হাসিটা হাসতে পেরেছে, অর্ণব সাহা বা রূপেশ তাঁতি, বাসু, তারাও কি টিআরবিটি বা অন্যান্য দপ্তরের যে চাকরি প্রসেস, তারাও কি সেই হাসিটা হাসতে পারবে কিনা, সেইটাই এখন কোশ্চেন। কিন্তু পারবে। জিআরবিটি যেহেতু পেরেছে, অন্যান্য দপ্তরগুলোও পারবে। এটা একটা বিরাট বড় পজিটিভ, বিরাট বড় একটা গ্রিন সিগন্যাল যে জিআরবিটি পেরেছে মানে অন্যান্য দপ্তরগুলো, সরি টিপিএসসি পেরেছে মানে অন্যান্য দপ্তরগুলো পারবে। টিপিএসসি প্রসেসটা শুরু করেছিল তোমাদের এপ্রিল 2022, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 10/2022। এপ্রিল মাস 2022-এ প্রসেসটা শুরু করেছে এবং জুন 2024-এ প্রসেসটা কমপ্লিট করেছে, মানে 2 বছরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে নিয়েছে। খুব একটা তেজি, খুব তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করেছে, কারণ মাঝখানে 2টা নির্বাচন, যার জন্য একটু ডিলে হয়ে গেছে। আর জিআরবিটির প্রসেসটা শুরু করেছিল 2020-এ, স্পেশাল এক্সিকিউটিভ 22-এ, পুলিশ কনস্টেবল 22-এ, ফায়ার সার্ভিস, জেল পুলিশ 22-এ। তাহলে তারাও পারবে। এখন আছে প্রথম ভাগে স্পেশাল এক্সিকিউটিভ পাইবো না। স্পেশাল এক্সিকিউটিভ যেটা তোমাদের নিয়োগ করার কথা ছিল, ডিসেম্বর 2022-এর ভিতরে নিয়োগ করার কথা ছিল, যাই সেটা নির্বাচনের জন্য হয়নি। সামনে বিধানসভা নির্বাচন পর্যায়ে পিছিয়ে গিয়েছিল। পরে অবশ্য আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্টে নতুন করে ফর্ম ফিল আপ জমা নেওয়া হয়েছিল এবং 2024-এ ইলেকশন আগে পুরো প্রসেসটা কমপ্লিট করে গেছে। এখন স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট দেওয়ার পালা। টিপিএসসি দিতে পেরেছে মানে স্পেশাল এক্সিকিউটিভ দিতে পারবে। স্পেশাল এক্সিকিউটিভ পুরো মেরিট লিস্ট রেডি। স্পেশাল মেরিট লিস্টটা কিন্তু এমনি পুরো ত্রিপুরা ওয়াইজ বেরোবে না, প্রত্যেকটা এসপি অফিস আন্ডারে মেরিট লিস্ট বেরোবে। এসপি অফিস থেকে তোমাকে হলুদ খামেরটা দেওয়া হবে। তাই তোমরা একটু এখন শান্তিতে একটু ঘুমোতে পারবে আশা করি, কারণ কিছু তো হচ্ছে বেকারদের জন্য। ত্রিপুরাতে কিছু তো হচ্ছে, সরকার তো কিছু চিন্তা করছে। বিভিন্ন যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো কিছু তো চিন্তা করেছে। টিপিএসসি যেমন ত্রিপুরা সরকার অধীনে একটা রিক্রুটমেন্ট বোর্ড, জিআরবিটি বলো, স্পেশালিটি বলো, সবগুলোই তো রিক্রুটমেন্ট একটা বোর্ড। টিপিএসসি পেরেছে মানে, টিপিএসসি দিয়েছে মানে এটা একটা গ্রিন সিগন্যাল দিয়েছে, একটা সবুজ সংকেত দিয়েছে। স্পেশালিটির চাকরি করতেছে ভাই বোনদেরও, তোমরাও কিন্তু একটা কিছু পেতে চলেছ। হয়তো এ মাসে সম্ভাবনা কম, আবার নাও বলা যায় না, কারণ অলরেডি 2টা নির্বাচন স্পেশালিটি চাকরির যে ললিপপটা বা পাইপলাইনটা দিয়ে কাটিয়ে নেওয়া হয়েছে। আর আশা করি আর কোনো নির্বাচন স্পেশালিস্ট ভাই বোনদের জন্য ওয়েট করবে না। এবার তোমরা একটা গুড নিউজ পেতে চলছো, তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমরা অবশ্যই জীবন উন্নতি হোক এবং তোমরাও যাতে শেষ হাসিটা হাসতে পারো, সেটাই আমরা প্রত্যাশা করছি। জিআরবিটি চাকরি করতে সে ভাই বোনরা তোমরা, আচ্ছা সকালে আমরা একটা ভিডিও এ বিষয়ে দিয়েছিলাম যে 10 তারিখ তোমরা সবাই একত্রিত হবে। তোমরা প্রোগ্রামটা ঠিক রাখো, আবেদন নিবেদনের মাধ্যমে তোমরা
একর সাথে হইতে পারো, তাহলে তোমরা একটু স্ট্যান্ডটা দেখা যাবে, তোমরা একতাটা দেখা যাবে, সরকারের কাছে একটা মেসেজ যাবে। তোমরাও হয়তো সেই হলুদ খামটা পেতে চলছো, আর বেশি দিন তোমার হাতে সময় নেই, তোমরা হয়তো পেয়ে যাবে। কারণ একটা বুট যেহেতু পেরেছে, আরেকটা বুটও পারবে। জিআরবিটা তো ত্রিপুরার বাইরে না, জিআরবিটি ত্রিপুরার ভিতরেই পরিচালিত একটা, ত্রিপুরা সরকারের অধীনেই পরিচালিত একটা বুট। তোমরাও শেষ আশিটা হাসবে, কারণ তোমার প্রচেষ্টা টিপিসির আগে শুরু করেছে, অনেক আগে শুরু করেছে, তাই তোমাদের প্রচেষ্টাও কিন্তু শেষের পথে। তোমাদের মেরিট লিস্টে কিন্তু রেডি, এখন একটা গ্রিন সিগন্যালের বিষয়। কিন্তু একটা জিনিস কি, টিপিএসসি ক্ষেত্রে কিন্তু 42 জনকে দেওয়া হয়েছে বা 43 জনকে দেওয়া হয়েছে। জিআইপিটি ক্ষেত্রে কিন্তু সংখ্যাটা অনেকটা বেশি, 2,500, তাই হয়তো অনেকটা সময় লেগে যাচ্ছে, কিন্তু হবে। আমাদের একটু মানে পজিটিভ বা এটা থাকা দরকার, আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবো, কারণ ত্রিপুরাতে বেকারদের রিক্রুটমেন্ট প্রসেসগুলি যেটি স্তব্ধ হয়েছিল, ইলেকশন জন্য যেটি আটকে গিয়েছিল গত 3 মাস যাবত, সেগুলি কিন্তু শুরু করছে। এটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্য, বেকারদের জীবনে এটি সবচেয়ে বড় প্রাপ্য। কেউ না কেউ তো রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছে, একজন শুরু করেছে মানে দেখা দেখি আরেকজনও শুরু করবে, সেই আশাতেই আমরা চলছে। পুলিশ কনস্টেবল ভাই বোনরাও, তোমরাও এক্সামিনেশন রেজাল্টটা যেহেতু টিপিসি দিয়ে দিয়েছে রেজাল্ট, তোমরা রেজাল্টও তোমরা পেয়ে যাবে। কিন্তু জেল পুলিশ ফায়ার সার্ভিসটা একটু ঝুলে আছে, সেটা কি হবে এখনো বোঝা যাচ্ছে না। সেটা নিয়ে কি গল্প চলছে, কি গুটমিট চলছে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি এবং পুলিশ কনস্টেবল যে চাকরি করতে সেই ভাই বোনরা, তোমাদের জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ তোমাদের জন্য ওয়েট করছে। তোমরা খুব ভালোভাবে যে ভবিষ্যৎটার জন্য তোমরা চাও, সেই ভবিষ্যতে তোমরা মানে করানো হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা সেই সুদূর ভবিষ্যতের সন্ধান পাবে। খুব তাড়াতাড়ি তোমরা হলুদ কাম পেতে চলেছো। তোমাদের ফিউচার বা তোমাদের যে আপকামিং জার্নির জন্য সবাইকে অ্যাডভান্স কংগ্রেস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং সরকারের প্রতি শেষ আশাটা রাখতে পারো, যেহেতু সরকার একটা প্রসেস শুরু করেছে, নির্বাচনের ঠিক পরেই তাহলে বাকি প্রসেসগুলো সেইভাবে শুরু হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।